সারা রাত ঘুমাতে দেয়নি। রাত কয়টা 3:30টার সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হয়ে মানে বেড থেকে হচ্ছে ওয়ার্ড্রপে উঠতে গেছিল, তো হুট করে পড়ে গেছে। এখন রাত অন্ধকারের মধ্যে তো আসলে বোঝা যায় না, পরে চিল্লায় উঠছে। তারপরে গিয়ে সারা রাত তার পিস তারা নিয়ে ছোটাছুটি। পরবর্তীতে ভোর 4:30টার দিকে এই যে বাচ্চাগুলো করলো, পুশ করলো। এই দেখেন বাচ্চাগুলো, দেখি এই যে বাবা জুজু খাচ্ছে। এই যে 4টা বাচ্চা দিছে, একটা ব্ল্যাক, আবার মাথায় গোল্ডেন আছে। এই কালারটা কেমন যেন। আচ্ছা, ওরা ওয়ার্ড্রপের মধ্যে, তো এই জন্য আসলে সুন্দরভাবে দেখাতে পারতেছি না। এই যে হচ্ছে আমার মিঠি, দুষ্টুটা অনেক কষ্ট করছে। বাচ্চাগুলো দিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে তার, কারণ তার এই যে পায়ে এখানে সমস্যা আছে, আর মাজায়ও সমস্যা আছে। আঘাতপ্রাপ্ত ছিল আর কি, যখন উদ্ধার করছিলাম অনেকটা আঘাতপ্রাপ্ত ছিল। তা আমার বাসার নতুন সদস্য, এ হচ্ছে তার বেবিগুলোর নাম দেই নাই, ভোর রাতে যেতে হয়েছে। এই যে দুষ্টু, এই পেউ মেউ 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 করে কি দেখছেন? এই থাকছি, দেখো দেখি, ও বুঝতে পারতেছে না। এই দেখে, এই তুমি এরকম করতেছো কেন? এই হ্যাঁ, খাও, মায়ের দুধ খাও। কেমন অনুভূতি লাগতেছে মিঠি তোমার? এই যে তুমি যে 4টা বাচ্চা দিয়ে দিলা, একটা তো কম দিছো। আমার মিঠু তো আগের বারে 5টা দিছিল। সে হাঁপাচ্ছে, খুব কষ্ট হচ্ছে তার। আসলে রেস্ট করো, সব গা গরম হয়ে আসছে, অনেক কষ্ট হয়েছে তো। ইনজুরিড বিড়াল বেবি দিলে যা হয় আর কি। বাচ্চাগুলো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে তার বাচ্চাগুলো সুস্থ থাকবে কিনা, সেই ভয়। আমার আরেকটা বিড়ালও প্রেগনেন্ট, এই পালাই চলে গেল, হচ্ছে মিঠু। ও বেবি দিবে, শীঘ্রই বেবি দিবে আর কি। অবশ্যই এগুলো দেশি বিড়াল। আর 2-2.5 মাস পরে বাবুগুলো অবশ্য দিয়ে দেবো, কেউ যদি নিতে চাই সেই ক্ষেত্রে। অবশ্য দেশি বিড়ালের চাহিদা খুবই কম বর্তমানে, দেখলাম আর কি।